শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন সকাল 8টা মতো বাজছে। বেশ কয়েকটা দিন বৃষ্টি হলো, তারপর আজকে বেশ ভালোই রোদ উঠেছে। তবে সকালের দিকটা মেঘের আড়ালেই ছিল সূর্যদেব। জানি না বেলার দিকে আবার বৃষ্টি হবে কি না। তো যাই হোক, সকাল থেকে মোটামুটি অন্যান্য কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে, শুধু ঘর মোছাটাই বাকি ছিল। এটাই করে আমি এখন স্নানে যাব। আর মা স্নান করে চলে গেছে ঠাকুর ঘরে পুজো করতে। তো আমি ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর স্নান করে নিয়ে যাব উপরে ছাদে ঠাকুর ঘরে। আর এখন আমি স্নান করে চলে এসেছি। এসে দেখলাম মায়ের অনেকটাই কাজ এগিয়ে গেছে ঠাকুর ঘরে। অন্যান্য কাজগুলো মা করছে, তো আমি বললাম ঠাকুরের ফুলগুলো আমি তুলে দিই। তো আমি সেই জন্য ফুলটা তুলতে আসলাম। আর হাজব্যান্ডও সকালবেলায় ফোন করেছিল, ওর শরীর ভালো আছে। আর আজকে যেহেতু সানডে, ওদের অফিস ছুটি আছে, সেজন্য কয়েকজন মিলে ওরা প্ল্যান করেছে কাছাকাছি একটা মন্দিরে যাবে। সেটা হচ্ছে কালকাজি মন্দির, আর এটি 51 সতীপীঠের অন্যতম। তো সবাই যেহেতু মন্দিরে যাচ্ছে, আমাদেরও ইচ্ছা হলো মন্দির থেকে একটু ঘুরে আসার জন্য। আর আমি প্ল্যান করছিলামই মাকে নিয়ে একটু স্বামীনারায়ণ টেম্পেলে যাব, কেননা মা এসে থেকে কোথাও যায়নি, এই বৃষ্টির জন্য বাড়িতেই রয়েছে। তো এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আর স্বামীনারায়ণ টেম্পেল 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়তে হবে। কিন্তু একটু ব্রেকফাস্ট করেও যেতে হবে, তাই চটজলদি এই ব্রেকফাস্টটাই করছি, মানে প্যানকেক বানাচ্ছি। আর প্যানকেক বানানোর জন্য আমি 2টো ডিম নিয়েছি, 1/4 কাপ মতো নিয়েছি চিনি, একটু সামান্য নুন, ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। ভালো করে মিক্সড করে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো ময়দা। আপনারা যেরকম পরিমাণ বানাবেন সেই পরিমাণেই নেবেন। তো এটা বেশি গাঢ় হবে না। লিকুইডটা বানানোর জন্য অল্প জল কিংবা দুধ ইউজ করতে পারেন। তারপর একটু ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়ে দিয়ে দিলাম 1 হাতা মতো ব্যাটার। তো এটা ব্যাটারটা দেওয়ার পর ধিমি আঁচে রেখে দিলেই জ্বালিয়েই এসে যাবে, তখন উল্টে দিয়ে তুলে নিলেই হয়ে যাবে প্যানকেক। আর এই ব্রেকফাস্টটা কিন্তু খুবই হেলদি। আপনারা বাচ্চাদের ব্রেকফাস্টে দিতে পারেন কিংবা টিফিনেও দিতে পারেন, বেশ ভালো হয় আর খুব সফট হয়। তো যাই হোক, বানিয়ে নিয়ে মাকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিয়ে এই যে তৈরি হয়ে একবারে বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতেই আপনাদের সাথে কথা বলছি। তো একটা গাড়ি বুক করে নিয়েছি, ক্যাব বুক করে নিয়েছি। আর বাড়িতে যে 2টো কথা বলবো সেইটুকু সময় পর্যন্ত পাইনি, এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। তো সেই জন্য একবারে বাইরে বেরিয়েই আপনাদের সাথে দেখা হলো। তো চলুন, একেবারে মন্দিরে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর হাজব্যান্ড ফোন করেছিল, ওরাও বেরিয়ে পড়েছে। তো চলুন দেখি ওরা কত দূর পৌঁছালো। এই যে ওরা এখন পৌঁছে গেছে কালকাজি মন্দিরের গেটের সামনে। এটি নেহেরু প্লেসে। আর এখানে যাওয়ার জন্য কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে কালকাজি মেট্রো স্টেশন। আর গেটের বাইরেই তো প্রচুর ছোট ছোট দোকান রয়েছে পুজোর ডালা নিয়ে যাওয়ার জন্য। এখান থেকেই পুজোর ডালা কিনে মন্দিরের ভেতরে প্রবেশ করে যেতে হবে। এখানে শনিবার এবং নবরাত্রির সময় খুবই ভিড় হয়, তবে আজকে রবিবার হলেও ভিড় বেশ রয়েছে। আর এইভাবেই লাইন দিয়ে যেতে হবে গর্ভগৃহে। আর এই মন্দিরে মা কালী পূজিত হন। এটি 51 সতীপীঠের অন্যতম পীঠস্থান। বিশ্বাস করা হয় এখানে মায়ের ডান পায়ের পাতা পড়েছিল। আর এখানের দেবী কালী খুবই জাগ্রত, এবং যে যা মনস্কামনা নিয়ে এখানে পুজো দেন, বিশ্বাস করা হয় তার সেই মনস্কামনা পূর্ণ হয়। তো এখানে আরও অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। জানা যায় এটি প্রায় 3000 বছরের পুরনো মন্দির, তবে পরে এটি সংস্কার করা হয়েছে। আর এই মন্দিরের আশেপাশে রয়েছে আরও অনেক ছোটোখাটো মন্দির। আর তাছাড়া এই মন্দিরের খুব কাছেই রয়েছে লোটাস টেম্পল, তাই ওরা একেবারে লোটাস টেম্পল দেখেই রুমে ফিরবে। আর এখন দিল্লির আবহাওয়া খুবই মনোরম, খুব সুন্দর। আর এদিকে আমরাও পৌঁছে গেছি স্বামীনারায়ণ মন্দিরে। আর এখন প্রায় 11:10 মতো বাজছে। 12টার মধ্যে তো মন্দির বন্ধ হয়ে যাবে। তো চলুন এখন তাড়াতাড়ি ভিতরে যাওয়া যাক। আর মন্দিরের গেটের 2 পাশেই রয়েছে এরকম জলাশয়। আর এই জলাশয়ের মধ্যেই রয়েছে দেখুন কত মাছ। আর এত মাছ দেখতে সবারই ভালো লাগবে।
বাচ্চারাও এখানে আসলে খুব এনজয় করবে। সাক্ষাতে একবার সুপ্রভাত। আর সুপ্রভাত হচ্ছে স্বামীনারায়ণ টেম্পলের গেটের সামনে থেকে। সকালে ওখান থেকে যখন বেরিয়েছি বাড়ি থেকে, তখন আর কথা বলারই সময় হয়নি, কেননা গাড়ি বুক করেছিলাম, গাড়ি চলে এসেছিলো আর দেরি হচ্ছিল বলে তাড়াতাড়ি চলে আসলাম। তো চলুন এখন ভিতরে যাই, 11টা মতো বেজে গেছে, 12টায় আবার মন্দির বন্ধও হয়ে যাবে। ওইটা হচ্ছে মেন গেট। হ্যাঁ, মন্দির মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে, খুব একটা ভিড় নেই। আর ভেবেছিলাম বিকেলে আসবো, কিন্তু বিকেলে আবার যদি বৃষ্টি হয়, মা বললো এখনই চলো, ওয়েদারটা বেশ ভালো রয়েছে, এখন একটু রোদ উঠেছে, রোদ লাগছে ঠিকই, ছাতা নিয়ে আসিনি, তাই মা বলছে ছাতা নিয়ে এলি না। তো এই যে এখন এইটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে চলো যাবো, এখান দিয়েই চলো, ওঠো। ছাতা নিয়ে আসা হয়নি, মায়ের খুব রোদ লাগছে, আমারও লাগছে, অতটা বোঝা যায়নি। তাড়াতাড়ি করে, বাপরে এত আওয়াজ করছে বাসে। আর এখানে দুদিকে দুটো সানাই বাদক রয়েছে হাতির পিঠে। আর এই হচ্ছে মন্দির। এটি হচ্ছে শ্রী স্বামীনারায়ণের শ্রীচরণের প্রতিকৃতি। আর মন্দিরে ঢুকেই সামনে রয়েছে মন্দির, আর এই পথ দিয়েই সোজা যেতে হবে মূল মন্দিরে যাওয়ার জন্য। আর এই মন্দিরের চারিদিকেই রয়েছে 4টি চৌতারা। আর এই পথ দিয়ে সোজা গিয়ে ডান হাতে রয়েছে জুতো রাখার কাউন্টার, সেখানে জুতো রেখে এই সিঁড়ি ধরে উপরে উঠে যেতে হবে মূল মন্দিরে। তো চলুন এখন উপরে উঠে যাই। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান দিকে রয়েছে একটি ছোট মন্দির, সেখানে রয়েছে শিব, পার্বতী এবং গণেশজি। আর বাঁ হাতের ছোট মন্দিরটির মধ্যে রয়েছে রাম, সীতা এবং হনুমানজি। আর মূল মন্দিরে বিরাজমান আছেন শ্রী স্বামীনারায়ণ। আর এই জায়গাটি মূল মন্দিরের গর্ভগৃহ, এখানে শ্রী স্বামীনারায়ণের একটি সোনার মূর্তি রয়েছে। আমরা ঠিক সময় মতো মন্দিরে পৌঁছেও গেছি এবং খুব সুন্দরভাবে আমরা দর্শনও করেছি। এখন আমরা গর্ভগৃহ থেকে বাইরে চলে এসেছি, আর যেদিকে তাকাচ্ছি সেদিকটাই যেন ছবির মতো সুন্দর লাগছে। আর এই দেখুন, সব জায়গায় এত সুন্দর কারুকার্য রয়েছে। আর চলুন এখন একটু মন্দিরটা ঘুরে দেখে নিই। সামনেই পুজো আসছে, তো সেজন্যই হয়তো রবিবার হওয়া সত্ত্বেও মন্দির কিন্তু বেশ ফাঁকা। এই মন্দিরটা অ্যাকচুয়ালি কিন্তু 5টা চূড়া রয়েছে, 2 দিকে 2টো আর ওই মাঝখানে 3টে চূড়া। আর শরতের আকাশ, নীল আকাশের মধ্যে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ, যা সুন্দর দেখতে লাগছে না। একটু রোদ হয়েছে বটে, কিন্তু তাও ঠিক আছে, বৃষ্টির থেকে বাবা অনেক ভালো। কিন্তু আবার দেখছি মাঝে মাঝে একটু কিন্তু মেঘলাও করছে। তো যাই হোক, এখন ঘুরে আমরা এই দিকটায় চলে এসেছি। গেটে প্রথমে ঢুকলাম যে দিকটা, তারই ডান দিকটায়। আর এইভাবে করা রয়েছে, তবে সব গেটগুলো মানে এখানে গেট মতো করে বন্ধ করে দেওয়া হয়েছে, ভিতর দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না। তো মূল মন্দিরে যাওয়ার জন্য ওই একটাই রাস্তা, সামনের ওই পথটা ধরেই যেতে হবে। আর চলুন চারিদিকটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই পাশে পাশে রয়েছে ছোট ছোট গাছ, আর এই গাছগুলো একই গাছে সবুজ আর লাল রঙের পাতা, কচি পাতাগুলো সব লাল লাল, দূর থেকে মনে হচ্ছে যেন ফুল ফুটে রয়েছে। আর তো 1-2 মাস পরেই ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে, তখন কিন্তু একটা ছুটির দিন দেখে এখানে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর লাগবে। বাচ্চাদের খেলার জন্যও পাশে না একটা ছোট্ট পার্কও আছে করা। আর এত বড় ক্যাম্পাস, সবার আশা করছি খুব ভালো লাগবে। প্রচণ্ড রোদ্দুর, এখন আমাদের জন্য আকাশে একটুখানি ছাওয়া করে দিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর কারুকাজ। মায়ের কেমন লাগছে? খুব ভালো লেগেছে। এখন 12টা বেজে গেছে, ওই জন্য সবাইকেই মানে গেটের বাইরে বার করে দেয়, মানে ভিতরে কাউকেই থাকতে দেয় না। কিন্তু যারা খাচ্ছে তাহলে তারাও তো খাবে, কিন্তু এরকমই নিয়ম বলছে। আর 4টে মন্দির খুললে তারপরেই কিন্তু ভিতরে ঢুকতে দেবে, তার আগে ভিতরে ঢুকতে দেবে না। যদি 4টে বাজার আগেও পৌঁছে যান তাহলেও কিন্তু বাইরেই ওয়েট করতে হবে। আর 12টা বেজে গেলে একদম
মন্দিরের থেকে পুরো ক্যাম্পাসের বাইরে যেতে হবে। পুরো মন্দিরই খালি করে দেওয়া হয় ক্যাম্পাস, মন্দির ক্যাম্পাস। মানে জানি না এখানে যারা খাওয়া দাওয়া করছে তাদেরকেও বের করবে কি না। তো চলুন এখন আমরা বাড়ি যাই, আমাদের তো দর্শন হয়ে গেছে ভালো করে। আর এই দিকটাতে রয়েছে পার্কিং। তো চলুন এখন বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখন গেটের বাইরে চলে এসেছি, আর দেখুন অনেকেই আসছে এখন, কিন্তু যেহেতু 12টা বেজে গেছে সেজন্য মন্দির বন্ধ হয়ে যাওয়ার জন্য মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সবাইকেই বলা হচ্ছে 4টের সময় মন্দির খুলবে, তখনই আবার ভিতরে ঢুকতে দেওয়া হবে। 4টে থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে বিকেলবেলায়। এখন ওই 1:30 মতো বাজছে, আর আমরা বাড়ি পৌঁছে গেছি, আর সঙ্গে নিয়ে চলে এসেছি একটু আইসক্রিম। মাও এখানে আইসক্রিম খাচ্ছে, আর এসিটা চালিয়ে দিয়েছি। এখন কিন্তু বাইরে প্রচণ্ড গরম। আর আজকে সকালে ওই যে কলার কাঁদিটা ছিল সেটাই একটু পাক ধরেছে দেখে পাড়ানো হয়েছে, তবে কলাগুলো একদমই ভালো হয়নি, সরু সরু হয়েছে। কেন যে এরকম হলো, যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম কেন হয়। আমার আগে কখনো এরকম হয়নি। আর সেই থোঁটটা দিয়েই এখন ডালনা করছি, আর করে নেবো একটু লুচি। আর এখন তো আমাদের দুজনেরই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, আর এখন যদি ভাত রান্না করে খেতে যাই তাহলে আর ভাত খাওয়ার সময় থাকবে না। সেই জন্যই চটজলদি এটাই বানিয়ে নিলাম। রাত্রের দিকে দেখব যদি ভাত খাই। ওইদিকে তরকারিটা তো হয়ে গেছে, আর এদিকে আমি লুচিগুলোও ভেজে নিচ্ছি। তো লুচি ভাজা হয়ে গেলে মাকেও খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন আর আমার ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।